প্রিয় দর্শক, বিবাহিত জীবন মানেই দায়িত্ব, ভালোবাসা, ত্যাগ আর বোঝাপড়ার এক লম্বা সফর। কিন্তু এই সফরে কিছু কথা এমন থাকে যা একজন মহিলা চাইলেও সহজে কারো সঙ্গে ভাগ করে নিতে পারেন না, এমনকি তার স্বামীর সাথেও না। এগুলো কোনো দোষের কথা না, বরং এই কথাগুলো তার মনের গভীর অনুভূতি, কিছু অসমাপ্ত ব্যথা অথবা এমন কিছু যা সে নিজের মধ্যেই লুকিয়ে রাখতে চায় সারা জীবন ধরে। আজকের ভিডিওটিতে আমরা জানব একজন বিবাহিত মহিলা কী ধরনের 4টি কথা কখনোই প্রকাশ করে না এবং কেন এগুলো সে গোপন রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন, কমেন্টে মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, যাতে আমরা একজন মহিলার ভেতরের দিকটি আরও ভালোভাবে বুঝতে পারি। চলুন শুরু করি আজকের বিষয়বস্তু। 1 নম্বর পয়েন্ট, সে কতটা একা অনুভব করে তা কোনোদিন প্রকাশ করে না। একজন বিবাহিত মহিলা অনেক দায়িত্বের ভেতর দিয়ে প্রতিদিন কাটায়। সন্তান, সংসার, স্বামী, পরিবার সবকিছুর ভার যেন তার কাঁধেই বর্তায়। কিন্তু এই ব্যস্ত জীবনের মাঝেও তার ভেতর একটি অনুভূতি জন্ম নেয়, সেটা হলো একাকিত্ব। হ্যাঁ, সে সারাদিন যত মানুষ ঘিরেই থাকুক না কেন, তার মনের গভীরে জমে থাকতে পারে একরকম একাকিত্ব, যেটা সে কাউকে বলেও না, দেখায়ও না। এই একাকিত্ব অনেক রকম হতে পারে। হয়তো সে অনুভব করে কেউ তার কষ্ট বুঝছে না, হয়তো সে সারাদিন কাজ করছে তবুও কেউ ধন্যবাদ দিচ্ছে না, প্রশংসা করছে না, হয়তো তার শরীর খারাপ, মন খারাপ, কিন্তু সে জানে এই কথা বললে কেউ বিরক্ত হবে, কেউ বলবে তুমি এসব বলো কেন, তুমি বেশি ভাবো, অথবা তুমি অতিরিক্ত আবেগপ্রবণ। তখন সে চুপ থাকে, নিজেকে গুটিয়ে ফেলে। সে মনে করে এই একাকিত্ব তার নিজের ভেতরের ব্যাপার, এটা কাউকে বলার নেই, কেউ বুঝবেও না। কখনো কখনো সে রাতের বেলা একা একা কাঁদে, কিন্তু পরের দিন সে আবার হাসে, রান্না করে, ঘর সামলায়, সন্তানদের খেয়াল রাখে। কেউ ভাবে সে খুব সুখী, সবকিছু সামলে নিচ্ছে, কিন্তু তার এই অভিনয় শুধু পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য। সে অনুভব করে সবকিছু সে করছে, কিন্তু তাকে কেউ অনুভব করছে না। সে পাশে থাকা স্বামীর মাঝেও অনেক সময় একটা দূরত্ব অনুভব করে। সে চায় না এই কথাগুলো বলে সম্পর্ক নষ্ট হোক, কিংবা স্বামী মনে করুক সে অভিযোগ করছে, তাই সে চুপ থাকে। এভাবে বছরের পর বছর একজন বিবাহিত মহিলা তার একাকিত্ব নিজের ভিতরেই লুকিয়ে রাখে। সে জানে তার মন খারাপ করলেই সংসারে অশান্তি হবে, তাই সে ভদ্রভাবে সহ্য করতে শিখে যায়। তার চোখে মুখে হাসি থাকে, অথচ তার অন্তর ভেতরে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হতে থাকে। এই একাকিত্ব কোনো আলাদা সময় চায় না, এটা আসে প্রতিদিন, প্রতিটি কাজে। কেউ প্রশংসা না করলে, কেউ পাশে না দাঁড়ালে, কেউ তার খোঁজ না নিলে সে একা হয়ে পড়ে। আর তখনই সে বুঝে যায় তার এই অনুভূতি কেউ বোঝে না, তাই এটা নিজের মধ্যেই গোপন রাখা ভালো। অনেক মহিলা হয়তো এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সে চায় কেউ এসে জিজ্ঞেস করুক, তুমি কেমন আছো, তোমার মন ভালো নেই বুঝি, তুমি একা বোধ করছো, কিন্তু কেউ জিজ্ঞেস করে না। তখন সে সিদ্ধান্ত নেয় এই অনুভূতিগুলো শুধু তার নিজের জন্য, কেউ জানবে না, কেউ বুঝবে না। এইভাবে সে সারা জীবন তার একাকিত্ব নিজের মধ্যে চাপা দিয়ে রাখে। তাই আপনি যদি কোনো দিন কোনো মহিলাকে অনেক শক্ত আর হাসিখুশি দেখেন, ভেবেন না সে সবসময় ভালো আছে। হয়তো তার ভিতর একা একা কান্না করছে এমন একটা মন আছে, যেটা সে কখনো প্রকাশ করে না। 2 নম্বর পয়েন্ট, সে স্বামীর অনেক কথায় কষ্ট পায়, কিন্তু তা মুখে বলে না। বিবাহিত জীবনে কথার ভেতরেই অনেক সময় সম্পর্কের উষ্ণতা তৈরি হয়, আবার ভাঙনও শুরু হয়। কিন্তু একজন মহিলা অনেক সময় স্বামীর কিছু কথায় গভীর কষ্ট পেলেও তা প্রকাশ করে না। সে হয়তো হেসে নেয়, চুপ করে থাকে, অন্য প্রসঙ্গে চলে যায়, কিন্তু তার ভেতরটা চুপচাপ কেঁদে যায়। স্বামী হয়তো ইচ্ছে করে না, কিন্তু হয়তো রাগের মাথায় বলে ফেলে, তুমি কিছুই বোঝো না, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি তো ঘরের বাইরে কিছু করো না, তুমি শুধু ঝামেলা করো। এই কথা একজন মহিলার হৃদয় চিরে দেয়। সে মুখে কিছু না বললেও তার আত্মবিশ্বাসে একটা বড় ধাক্কা লাগে। সে ভাবে আমি তো এত কিছু করি, তারপরও বুঝল না, আমি এত চুপচাপ থাকি, তারপরও আমাকেই দোষী বানাল। ও কি জানে আমি কত কষ্ট সহ্য করি? এই ভাবনাগুলো একজন মহিলার মনে অনেক সময় স্থায়ী হয়ে যায়। সে হয়তো নিজের মনে কষ্ট জমিয়ে রাখে, কাউকে বলে না, কারণ সে জানে কেউ বুঝবে না। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কষ্ট পেয়েছো, সে হয়তো বলবে না না, কিছু না, আমি ঠিক আছি। এই ঠিক আছি বলার ভেতরেই লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা, অনেক না বোঝা ব্যথা। অনেক সময় সে ভাবে যদি সে স্বামীকে বলে তুমি এমন বললে আমি কষ্ট পাই, তবে হয়তো স্বামী বলবে তুমি সবকিছু নিয়ে বেশি ভাবো, তুমি অতি সংবেদনশীল, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না।
তখন সে মুখ বন্ধ করে দেয় আর ভাবে চুপ থাকাই ভালো। এই চুপ থাকা, এই না বলা কথাগুলো একটা দিন 2 দিন নয়, বরং পুরো জীবনের সাথী হয়ে যায়। সে সেই কষ্টগুলো সঙ্গী করে বেছে নেয় সংসার, সন্তান, সংসারের স্বপ্ন, তবে তার নিজের অনুভবগুলো কোথাও হারিয়ে যায়। এইভাবে একজন বিবাহিত মহিলা তার মনের অভিমান, ব্যথা আর কষ্ট একান্তভাবে নিজের ভিতরেই রেখে দেয়। সে মনে মনে কাঁদে, অথচ হাসে যেন কিছুই হয়নি। এই ধরনের গোপন কষ্ট সে কাউকে বলে না, কারণ সে চায় না সংসারে ঝামেলা হোক, সম্পর্ক নষ্ট হোক বা তাকে কেউ দুর্বল মনে করুক। 3 নম্বর পয়েন্ট, সে নিজের স্বপ্নগুলো চিরকাল লুকিয়ে রাখে। একজন মহিলা যখন বিবাহিত জীবনে প্রবেশ করেন, তখন তার শুধু নাম বা ঠিকানা বদলায় না, বদলে যায় তার সব চাওয়া পাওয়া, স্বপ্ন আর ব্যক্তিত্ব। বিয়ের আগে যে মেয়েটির অনেক স্বপ্ন ছিল ভালো চাকরি করার, নিজের একটা কিছু বানানোর, গানের জগতে আসার, শিক্ষকতা করার বা সমাজের উপকারে আসার, বিয়ের পরে সেই স্বপ্নগুলো যেন একটা করে পর্দার আড়ালে চলে যায়। সে কিছু বলে না, কারণ তার চারপাশের মানুষদের সে দেখতে পায় যারা বলে, এখন এসব নিয়ে ভাবার সময় না, সংসার করো, স্বপ্ন পরে দেখা যাবে, তোমার স্বপ্ন দিয়ে সংসার চলে না, তুমি মেয়ে মানুষ, বাস্তবতা বোঝো। এই কথা শুনে সে নিজেই নিজের স্বপ্নকে গলা টিপে হত্যা করতে শিখে যায়। তার বুকের ভেতর প্রতিদিন একটা কিছু চিৎকার করে বলতে চায়, আমারও ইচ্ছে ছিল কিছু করার, আমারও স্বপ্ন ছিল বড় হওয়ার, আমি শুধু মা, স্ত্রী নই, আমি একজন মানুষ যার নিজের আলাদা চাওয়া আছে। কিন্তু এই কথাগুলো কেউ শোনে না, কেউ শুনতেও চায় না। সে তাই হাসিমুখে ঘর সামলায়, রান্না করে, বাচ্চা সামলায়, সংসারের হিসাব রাখে, সব কিছু ঠিকঠাক চলে। শুধু তার মনের মধ্যে একটা ঘর অন্ধকার রয়ে যায়, যেখানে তার স্বপ্নগুলো মরে পড়ে থাকে। মাঝে মাঝে রাতে এসে জানালার দিকে তাকিয়ে ভাবে, যদি তখন নিজের কথা একটু ভাবতাম, যদি আমাকে কেউ সমর্থন করত, যদি আমি আজও সেই কাজটা করতে পারতাম। কিন্তু তখন সে শুধু নিঃশ্বাস ফেলে, কারণ এখন সে সংসারের মা, কারো স্ত্রী, বহু দায়িত্বের একজন সৈনিক। সে জানে এখন তার স্বপ্নের কথা বললে সবাই বলবে, এত বয়সে এসব ভাবো কেন, তোমার সময় তো শেষ, এসব এখন মানায় না। তখন সে চুপ করে যায়। একজন বিবাহিত মহিলা তার নিজের স্বপ্নগুলো এইভাবে সারা জীবন লুকিয়ে রাখে, শুধু এই ভয়ে যে কেউ বুঝবে না, কেউ গুরুত্ব দেবে না। সে বোঝে সংসারের স্বপ্ন পূরণই যেন তার নিজের স্বপ্ন হয়ে গেছে, আর নিজের ইচ্ছেগুলো এখন আর কেউ জানতে চায় না। এইভাবে তার ভেতরে জমা হয় এক রকম অপূর্ণতা, যা সে কাউকে বলতে পারে না, কারো চোখে দেখাতে পারে না। এমনকি স্বামীও যদি বলে, তোমার কোনো স্বপ্ন নেই, সে তখন হাসে আর বলে, সব স্বপ্ন তো এখন তোমাদের জন্য। এই তোমাদের জন্য বলার মধ্যে লুকিয়ে থাকে এক সমুদ্র না পাওয়ার ইতিহাস, যেটা সে চিরকাল নিজের ভিতরেই লুকিয়ে রাখে। 4 নম্বর পয়েন্ট, সে নিজের অতীতের ব্যথা কখনো বলে না। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা তাকে কষ্ট দেয়, গভীরভাবে নাড়া দেয়। বিবাহিত মহিলার জীবনেও এমন অনেক ব্যথা থাকে যেগুলো সে বিয়ের পর আর কখনো প্রকাশ করে না। এই ব্যথা হতে পারে শৈশবের কোনো অপমান, কিশোরী বয়সে হারিয়ে ফেলা কোনো ভালোবাসা, পরিবারে অবহেলা, কিংবা এমন কিছু ঘটনা যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। কিন্তু বিয়ের পর সে এই কথাগুলোকে গভীর গোপনীয়তায় আটকে ফেলে। সে ভাবে, যদি আমি ওকে বলি, সে কি আমাকে বুঝবে? সে যদি ভাবে আমি এখনো পেছনের কথা মনে রাখি, সে যদি সন্দেহ করে বা রেগে যায়, এই ভয় থেকেই সে নিজের জীবনের গভীর দুঃখগুলো চেপে রাখে। সে হয়তো প্রতিদিন স্বামীর পাশে ঘুমায়, তার সঙ্গে খায়, হাসে, কিন্তু তার মনের ভিতরে একটি ঘর থাকে যেখানে ঢুকতে দেয় না কাউকে। সেই ঘরে থাকে তার অতীতের আঘাত, অপমান, কান্না, হারানো বিশ্বাস, কিংবা একটা অসমাপ্ত ভালোবাসা। এই ব্যথাগুলো সে কারো সঙ্গে ভাগ করে না, এমনকি নিজেকেও মাঝে মাঝে ভুলে যেতে চায়। অনেক মহিলা বিয়ের পর ভয় পান, আমার যদি সত্যিটা বলি তাহলে কি সম্পর্ক ভেঙে যাবে? সে যদি ভাবে আমি এখনো আগের মতো রয়ে গেছি, আমি যদি কাঁদতে কাঁদতে নিজের কষ্ট বলি, তবে কি সে হাসবে বা ছোট ভাববে? এই প্রশ্নগুলো তার মনের দেয়াল তৈরি করে। সে চায় বলার মতো কেউ থাকুক, কিন্তু তার ভয় হয় কারো ভালোবাসা হারানোর। তাই সে চুপ থাকে। সে নিজের ব্যথাগুলো নিজের মতো করে লুকিয়ে রাখে, কখনো কাগজে লেখে, আবার ছিঁড়ে ফেলে, কখনো রাতে কান্না করে, আবার সকালে হেসে উঠে। এই যে নিজের অতীতের কষ্ট গোপন রাখা, এটা তার জীবনের এমন একটি অধ্যায় যেটা সে নিজেও শেষ করতে পারে না, কাউকেও পড়তে দেয় না। অনেক সময় স্বামী ভাবে, ও তো কিছু বলেনি কখনো, ও তো খুব শান্ত, খুব সহজ, খুব খুশি মনে হয়। কিন্তু স্বামী জানে না, এই মেয়েটার মনেই লুকিয়ে আছে এক উপন্যাস, যেটা সে কোনোদিন প্রকাশ করেনি।
এটাই সেই চতুর্থ গোপন সত্য, একজন বিবাহিত মহিলা নিজের অতীতের ব্যথা কাউকে বলে না, আর এই না বলার মধ্যেই তার সাহস, যন্ত্রণা আর ভালোবাসা একসাথে গাঁথা থাকে। প্রিয় দর্শক, একজন বিবাহিত মহিলার মন অনেক গভীর, অনেক নরম, আবার অনেক শক্ত। তার কিছু অনুভূতি থাকে যা সে চিরকাল নিজের ভেতরেই জমিয়ে রাখে, শুধু এই জন্য যে সম্পর্কগুলো বেঁচে থাকুক, ভালোবাসা না কমুক। আসুন আমরা তাকে বোঝার চেষ্টা করি, তার চুপ থাকাকে অবহেলা না করি, বরং অনুভব করি তার না বলা কথাগুলোর ভেতরেও একটা কাহিনী আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালোবাসা হোক বোঝাপড়ার ভিতরে।